আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে 3 জানুয়ারি 2025। আজকে থেকে ম্যাকআউটের সমস্ত পরীক্ষা শুরু হলো এবং তার সেমিস্টার মানে অড সেমিস্টার স্টার্ট হলো, এবং তার সঙ্গে আমি আজকে এমবিএ সেমিস্টারের কথাই বলবো, ফার্স্ট সেম। তো এমবিএ ফার্স্ট সেমিস্টারদের কিন্তু আজকে ইকোনমিক্স দিয়ে স্টার্ট হচ্ছে। তো আমি ভিডিওতে বহুবার বলেছি, পুরো 24 সালটাই আমি প্রথম থেকে জানুয়ারি থেকে সতর্কবার্তা দিয়েছিলাম স্টুডেন্টদের যে তোমরা কিন্তু সেমিস্টার ওয়ানের সিলেবাসটা খুব হিউজ, তোমরা প্রথম থেকে সিরিয়াসলি পড়াশুনো করো, নইলে কিন্তু শেষ করতে পারবে না। তো কেউ হয়তো আমার কথাটা গুরুত্ব দিয়েছে, আবার কেউ হয়তো খুব ক্যাজুয়ালভাবে নিয়েছে, বা কেউ গুরুত্ব দেয়নি। তো এখন আজকে সবথেকে ইকোনমিক্স পরীক্ষা ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার আজকে পরীক্ষা হবে, এবং এই পেপারটা ওপর অনেক কিছু ডিপেন্ড করছে যে এই পেপারটার কোশ্চেন কীরকম আসছে। যদি কোশ্চেন কোনোভাবে ওই থিওরি বেসড হয়, নীতি আয়োগ, পভার্টি ইন্ডিয়া 5 ইয়ার প্ল্যান, তো অনেকে হয়তো গল্প লিখে কোনোভাবে হয়তো পাস করেও যেতে পারে। কিন্তু যদি পেপারটার ভেতর মাইক্রো ইকোনমিক্সের প্রোডাকশান কস্ট, এইগুলো মার্কেটের সামস, এইগুলো দিয়ে দেয়, এবং ম্যাক্রোর যদি মাল্টিপ্লায়ার দিয়ে দেয় সিম্পলিফিকেশন মডেল আর আইএসএলএম মডেলে, তাহলে কিন্তু অনেকেরই বিপদ আছে। তো সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কোশ্চেনটা কেমন হবে তার ওপর। কাজেই আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রী পড়েছেন তাদেরকে আমি সর্বতোভাবে তৈরি করেছি। তাদেরকে আমি এনআইসি ন্যাশনাল ইনকাম পড়িয়েছি, এসকেএমের সব মাল্টিপ্লায়ার করেছি, প্রথম থেকে যারা পড়েছে আইএসএলএমের মাল্টিপ্লায়ার করেছি, ইনফ্লেশন করিয়েছি, তাদেরকে আমি ট্রেড ইকোনমিক্স করিয়েছি, তাদেরকে আমি ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড করিয়েছি, তাদেরকে আমি তোমার সবথেকে মাইক্রোসফট ডিম্যান্ড সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, পুরো ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, প্রোডাকশান কস্ট, মার্কেটের সমস্ত থিওরি সামস, এগুলো সমস্ত কিছু করিয়েছি। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে প্রথম থেকে পড়েছেন, আমার মনে হয় না তাদের কোনো অসুবিধে হবে বলে। তাদেরকে আমার শুভেচ্ছা যে পরীক্ষা তোমরা আজকে ভালো করে দাও ঠান্ডা মাথায়। তবে ম্যাকআউটের একটা জিনিসই শুধু অ্যাডভান্টেজ আছে আমি বলবো, যেটা অন্য ইউনিভার্সিটি সিইউর ক্ষেত্রে নেই, যে ম্যাকআউট মোটামুটি একটু স্টেপ মার্কিং দেওয়া থাকে। কেউ যদি মোটামুটিও লিখে আসে, 50% 60% নামিয়ে আসে, সে কিন্তু কিছু নম্বর পাবে, পাস করে যাবে। সেটা কিন্তু সিইউ সেই মার্সিটা করে না। কিন্তু প্রবলেমটা হলো যে ইকোনমিক্সে তো গল্প লেখার জায়গা নেই, এটা গল্প লেখার জায়গা না ম্যাক্রোটা। তো যারা একদমই পড়াশুনো করেননি, যারা মানে ওই পরীক্ষার কি বলবো, এক সপ্তাহ আগে সিলেবাস খুলছেন, বই খুলছেন, যেরকম শুনলাম আর কি অবস্থা, তো তাদের জন্য তো কিছু করার নেই। তারাই লাস্ট মোমেন্টে কিছুই করতে পারবে না, কোথা থেকে ধরবে, কোথা থেকে শুরু করবে, কিছুই তারা বুঝতে পারবে না। তবে এটাই বলবো যে সব স্টুডেন্ট তো এরকম ক্যাজুয়াল না, কিছু কিছু স্টুডেন্ট ভালোও আছে। যদিও একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেল্টই এখন এরকম হয়ে গেছে যে তারা পরীক্ষা 7-10 দিন আগে সিলেবাস খোলে, এবং অনেক ওয়ার্কিং পার্সনও আছে যারা কিন্তু এবারে ম্যাকআউটে পরীক্ষা দিচ্ছে এই সেমিস্টার 1, তাদের হয়তো পড়ার সময় নেই, তারা এই পরীক্ষার 4-5 দিন আগে তখন সিলেবাস খোলে। কিন্তু রিয়েলিটি অফ দ্য ফ্যাক্ট হচ্ছে যে এই সিলেবাস 4-5 দিন আগে খুলে কিছু করা যায় না। এই সিলেবাস খুলতে গেলে, আর সত্যি কথা বলতে এখন ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা এত টাফ জায়গায় নিয়ে চলে গেছে যে তারা যে দেখে লিখবে ম্যাক্সিমাম জায়গাতে সেটাও হবে না। কাজেই নিজের ওপরই ভরসা করতে হবে। আপনার হাত জগন্নাথ, একটা কথাই আছে, কেউ যদি নিজে যতটুকু পড়বে সেইটুকুই লিখতে পারবে। এবং আমার যেটা মনে হয় যে পরবর্তীকালেও তোমরা কিন্তু শিক্ষা নাও, যে প্রথম থেকে পড়াশুনো করো। ওই পরীক্ষার 6-7 দিন আগে বই খুলবো, ঘুম ভাঙবে, এই করে আর যাই হোক এমবিএ সেমিস্টারে ভালো কিছু হবে না, খারাপই হবে। তো আর যারা মোটামুটি একটু সিরিয়াসলি তাও পড়াশুনো করেছো প্রথম থেকে, তারা ভালো নম্বরই পাবে, ভালোভাবেই পাস করবে। তো এইটাই আমার বলার বক্তব্য। তো আজকের পরীক্ষার জন্য এমবিএ যে সেমিস্টার তোমরা 1-এর 2025-এর ফার্স্ট পরীক্ষা আজকে দিতে চলেছো, সেটার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং এটাই কামনা করছি যে তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।